দেখো প্রবীর, গত 7 দিন আগে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজার দর নিয়ে নড়ে চড়ে বসেছিলেন। কিন্তু মানুষ কিন্তু ভোটের পর থেকে, অর্থাৎ শেষ হতে ভোট, লোকসভা নির্বাচন শেষ হতে কিন্তু নাভিশ্বাস উঠেছিল এবং গত 10 দিন আগে বাজার দর আস্তে আস্তে কমতে শুরু করে এবং বেশ খানিকটা কিন্তু আনাজের দাম কমেছে। আর যে টাস্ক ফোর্স নামানো হয়েছে বাজার নিয়ন্ত্রণের জন্য, দেখা গেল সেই আলু যেটা কিনতে কিন্তু মানুষের সব থেকে বেশি নাভিশ্বাস, সেই আলুর দাম কিন্তু এখনো পর্যন্ত কমেনি। দেখো, আগেও আলু কিন্তু ছিল 35 টাকা, একটা ছিল 38 টাকা, আরেকটা ছিল 40, কোনোটা আবার যেগুলো ভালো চেয়ারের আলু তো সেগুলো ছিল 45 টাকা পর্যন্ত। আলুর কিন্তু সেই দাম একই আছে। উল্টো দিকে দেখো, যারা ক্রেতা আর কি সবজি বিক্রেতা, তারা বলছেন যে উত্তরবঙ্গে কিন্তু দীর্ঘদিন একটানা বৃষ্টি হচ্ছিল, তার জন্যই বেশ কিছু আনাজের দাম বেড়েছিল। পাশাপাশি আমরা যদি দেখি যে আদা রসুন, সেই আদা রসুনের দাম কিন্তু কিছুটা হলেও কমেছে। কারণ তুমি জানো যে উত্তর পূর্বে কিন্তু দীর্ঘদিন ধরেই বৃষ্টি হচ্ছিল, তো স্বাভাবিকভাবেই তার জেরে কিন্তু আদা আসতে পারছিল না এবং বৃষ্টি খানিকটা কমার জন্যই আদা কিন্তু ঢুকেছে এবং তার ফলে কিন্তু আদার দাম কিছুটা কমেছে। কিন্তু পেঁয়াজের দাম কিন্তু এখনো অপরিবর্তিত আছে। তো সব মিলিয়ে যেগুলো ফোড়ে আর কি নিয়ন্ত্রণ করে, বিশেষ করে তোমার আলু, যেমন পেঁয়াজ, যেমন রসুন, যেমন আদা, এইতে আর কি শুকনো যেগুলো আর কি, অর্থাৎ পচনশীল নয় দ্রুত, এরকম যে সমস্ত সবজি আনাজ আছে, সেগুলো মশলা আছে, সেগুলোর দাম কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারে। সত্যজিৎ, লঙ্কার দামও কিন্তু অনেকটাই বেশি, প্রায় 200 টাকা, রসুন 300, 350, পেঁয়াজের দামও 50 টাকার উপর, যেমনটা বলেছি। লঙ্কার দামও কি মানে নাগালের মধ্যে এসছে? 100 লঙ্কা কিনতে গেলে 20 টাকা, 5 টাকার লঙ্কা আর এখন বাজারে পাওয়া যাচ্ছে না। আদৌ কি সেই দামটা কমলো? এটাও কিন্তু একটা মানে নিত্য প্রয়োজনীয় আনাজের মধ্যে পড়ে। সত্যজিৎ, দেখো, অবশ্যই তুমি জানো যে এই সময়টায় কিন্তু লঙ্কার একটা টান থাকে, কিন্তু যেটা সমস্যাটা হচ্ছে যে এবার লঙ্কার উৎপাদন কিন্তু বেশ খানিকটা কম। তারপরেও ভোটের পর যে একটা কিন্তু দাম তুলে নেওয়ার চেষ্টা করে, কারণ ভোটে অনেক সময় বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে এই যে যারা বড় বড় ব্যবসায়ী, তারা কিন্তু ডোনেট করে, তো স্বাভাবিকভাবে সেই টাকা তোলার সময়টা হচ্ছে ভোটের পর 1 মাস। তো লঙ্কার দাম আমরা যেটা দেখেছিলাম আগে 200 টাকা, সেটা কিন্তু বেলডানা লঙ্কা আমরা যদি দেখি, সেটা কিন্তু 18 টাকা শ, কোথাও 200 টাকা আর কি 180 টাকা, কোথাও 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর যে লঙ্কায় ঝাঁজ কম, সেই লঙ্কা কিন্তু এখনো তার ভিতরেও আবার ভ্যারাইটিজ আছে, কোথাও 15 টাকা শ, কোথাও কিন্তু তার কম, অর্থাৎ 200 গ্রাম নিলে হয়তো 25 টাকা নিচ্ছে, এরকম। কিন্তু এর নিচে নেই, 12 টাকার নিচে কিন্তু কোথাও লঙ্কা নেই। তো স্বাভাবিকভাবে যারা আর কি ক্রেতা, অর্থাৎ সবজি যারা পাইকারি দোকান থেকে যারা কিনে আনেন, এনে খুচরো বিক্রি করেন, সেই সমস্ত ক্রেতারা তারা কিন্তু বলছেন যে এই সমস্ত টাস্ক ফোর্স নামিয়ে বাজারে কাজ হবে না। কাজ যদি করতে হয় তাহলে উপর থেকে করতে হবে। সেটা কিরকম? যারা ফোড়ে, অর্থাৎ এবং যারা বড় বড় ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী, তাদের নিয়ন্ত্রণ করতে হবে। বাজারে এই সমস্ত যারা খুচরো বিক্রি করে, তারা যেমন দামে কেনে, তারা কিন্তু তার উপরে খুব অল্প মার্জিনে তারা লাভ রেখে তারা কিন্তু বিক্রি করে, কিন্তু বেশি দামে তো তাদের কিনতে হচ্ছে। এই জায়গাটা ঠিক করতে হবে, টাস্ক ফোর্সকে নজরটা সেইখানে দিতে হবে, এমনটা কিন্তু এই খুচরো বাজারের যারা বিক্রেতা আছেন তারা বলছেন। অর্থাৎ ক্রেতা, যে সমস্ত ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, অর্থাৎ যারা পাইকারি ব্যবসায়ী, তাদের নিয়ন্ত্রণের কথা কিন্তু বলছেন। তো স্বাভাবিকভাবে সরকার সেদিকে না গিয়ে, টাস্ক ফোর্স সেদিকে না গিয়ে, নজর সেদিকে না দিয়ে খুচরো বাজারের দিকে দিচ্ছে। তার কারণ কিন্তু একটাই, কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু তারা ভোটের সময়, নির্বাচনের সময় তারা কিন্তু টাকা নেন, অনুদান নেন। তো স্বাভাবিকভাবে ব্যবসায়ীরা যে টাকা অনুদান দেবেন, সেই টাকা তো তারা বাজার থেকে তুলবেন। তো যারা বড় বড় ব্যবসায়ী, তারা সেটাই করছেন। আর সেই কারণেই সেই দিকে নজর কারোর নেই, এমনটা কিন্তু খুচরো ব্যবসায়ীদের দাবি। প্রবীর, সত্যজিৎ, আর একটা বিষয় আমি জানবার চেষ্টা করবো, সেটা সম্ভব কিনা তুমি বলবে। তোমার পেছনে আমি দেখছি বিক্রেতারা রয়েছেন। এই যে গত প্রায় 15 আগে বাজারে যে পরিস্থিতি ছিল, অর্থাৎ প্রায় আগুন, মধ্যবিত্ত পকেটে টাকা নিয়ে যাচ্ছে, খালি ব্যাগ নিয়ে যাচ্ছে, কিন্তু সে ব্যাগ ভরছে না, টাকা শেষ হয়ে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে কিছুটা হলেও উন্নতি হয়েছে, যেমনটা তুমি বলছো বারাসাত বাজারে অন্তত। তাদের বিক্রি বাট্টা কি আগের থেকে বেড়েছে? তারা কি খুশি? কিছুদিন আগেও কিন্তু তারা মুখ চুন করে বসেছিলেন, কারণ ক্রেতারা আসছিলেন না। সত্যজিৎ, যদি একটু তাদের সঙ্গে কথা বলতে পারো।
আচ্ছা, আগের থেকে কি বিক্রি কি তোমাদের বেড়েছে? আগের থেকে বিক্রি কমেছে, মানুষ একটা আতঙ্কিতের মধ্যে অনেকে বাজারে আসছে না, মাছ মাংস খাচ্ছে। হ্যাঁ, মাছ মাংস খাওয়ার চেষ্টা করছে, সবজি যেহেতু দাম অনেকটাই বেশি, মানে আগে দাম বেশি হলেও লোক দাম দেনা করে চলেছে, এখন দাম কিন্তু অনেকটাই কমেছে। বেগুন 120-150 ছিল সামনে সপ্তাহে, এখন মোটামুটি 60-70 টাকা এসছে। রোজগার তেমন নেই, রোজগার কোথায়? রোজগার তো মানুষের একই আছে, সবজির দাম একটু বেশি ছিল, এখনো বেশি আছে। কিছু টমেটো বাইরের প্রোডাক্ট, এটা আপনার 80 টাকা নিচে নামছেই না। ওদের বক্তব্য হচ্ছে 1 ক্যারেট মাল 30 কেজি, ওদের বাছাই করে পেয়ে যাচ্ছে আপনার 15-16 কেজি। বাকি সব লঙ্কা 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 লঙ্কার দাম কমেছে। লঙ্কা ধরুন আজকে আমার 90 টাকা পাইকারি কিনা, 10 টাকা সব বিক্রি করছি, না তো বিক্রি হবে না। 10-এর জায়গায় 12 যদি বলি বিক্রি হবে। যার ক্যাপাসিটিতে সে ব্যবসা করে, অনেকে 15 টাকা সব বেচছে। মনে করুন কেউ 1 কেজি লঙ্কা আনলো, সে 20 টাকা সব বেচছে, আমরা 5 কেজি করে আনি। 5 কেজি করে আনি, আমাদের মোটামুটি হালকা হলেই চলে যায়। অর্থাৎ প্রবীর, তুমি শুনলে যে ক্রেতা আগে যেভাবে ছিল বা ক্রেতাদের ভিড় ছিল, সেই ভিড় কিন্তু এখন নেই, অথচ দাম কমেছে আনাজের। কারণ একটাই, যে মানুষের, বিক্রেতারা বলছেন যে মানুষের হাতে কিন্তু পয়সা কম। অর্থাৎ যে পরিমাণ সবকিছু জিনিসের, নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের কিন্তু দাম বেড়েছে। বিশেষ করে তোমাকে আরেকটা যেটা জিনিস বলার আছে, যে এই ক্ষেত্রে তুমি জানো এই যে সময়টা, এই সময়টা কিন্তু বিদ্যুতের বিল পরিশোধ করতে হয়েছে সবাইকে, যেটা অনেকটাই বেশি হয়েছে। মানে সাধারণ সময়ে যেভাবে বিল আসে তার থেকে কিন্তু কয়েক গুণ বিল এবার এসছে বিদ্যুতের বিল। তো স্বাভাবিকভাবে মানুষের যে বাজেট থাকে, সেই বাজেট ফেল করেছে, তার প্রভাব কিন্তু পড়েছে এই নিত্য প্রয়োজনীয় যে সমস্ত বাজার, সেই সমস্ত বাজারে মানুষ আসছে, সবজি কিন্তু তারা কিনছেন না, দামের দিকে তাকিয়ে শুধু নয়, কারণ পকেটে পয়সা নেই। তো স্বাভাবিকভাবে মানুষের আয় যে হঠাৎ করে একসাথে বিরাট সংখ্যক মানুষের আয় কমেছে, একসঙ্গে বিরাট সংখ্যক মানুষ কর্মহীন পড়েছে, বিষয়টা কিন্তু তেমনটা নয়। তার অন্যতম একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বিদ্যুতের বিল পরিশোধ করার জন্য, যেটা কিন্তু অনেকটাই এবার বিল এসেছে, সেটা বিদ্যুৎ খরচের জন্য। এবং কি বেশ কিছু ক্ষেত্রে তুমি জানো বিদ্যুতের বিলের মধ্যে কিন্তু বেশ কিছু চার্জ থাকে, যেগুলো আগের তুলনায় কিছু কিছু জায়গায় তিন ধরনের যে চার্জ, সেটা কিন্তু কোথাও দ্বিগুণ, কোথাও 3 গুণ, কোথাও 4 গুণ বাড়ানো হয়েছে। তার ফলে বিদ্যুতের যে মাসুল, অর্থাৎ বিদ্যুতের যে বিল, সেটা কিন্তু অনেক বেশি হয়েছে, সেটা পরিশোধ করার একটা প্রভাব কিন্তু পকেটে পড়েছে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। সত্যজিৎ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তীর সঙ্গে।